আপনি মাফ করো আল্লাহর রাস্তায় এরপর থেকে শুরু করছে ছাড়াই দিব এখন এই নাটক শুরু করছে আমার জীবনে আমি কি করতে হয় মানে শুরুতে সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু বিয়ের পর থেকেই মেয়ের সংসারে বারবার নাক গলানোর অভিযোগ ওঠে মায়ের বিরুদ্ধে। একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে চলতে থাকে এই ঘটনা। মেয়ের সংসারে অশান্তি তৈরি হলে মাই যেন হয়ে উঠতেন সবচেয়ে বড় কারণ, এমনটাই দাবি করা হচ্ছে ভাইরাল ভিডিওতে। কখনো মেয়েকে কুপরামর্শ, আবার কখনো জামাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা, সব মিলে ধীরে ধীরে জটিল হয়ে ওঠে সম্পর্ক। অথচ মেয়েটি চেয়েছিল সবকিছু মেনে নিয়ে স্বামীকে নিয়ে সংসার করতে, কিন্তু শেষমেশ যা ঘটলো তা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। শুরু থেকেই বিয়ের পর থেকেই বলতেছে এই কথাটা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। জামাই শাশুড়ির নানা বিষয়ে হস্তক্ষেপ মেনে নিতে না চাওয়ায় শুরু হয় মতবিরোধ। এমনকি স্ত্রীকে আলাদা করে নেয়ার চেষ্টা করেছিলেন স্বামী, এমন দাবি করা হচ্ছে। কিন্তু দাম্পত্য সম্পর্ক ভেঙে না দিয়ে দুজনই সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন বলে ভিডিওতে উঠে এসেছে। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন স্বামী। দুই পরিবারকে নিয়ে হাজির হন কাজীর দপ্তরে, কিন্তু দীর্ঘ আলোচনার পর যখন তালাকের কাগজে সই করার প্রস্তুতি, তখনই ঘটে নাটকীয় পরিবর্তন। হঠাৎ করে মেয়ের মা বলে ওঠেন তার মেয়ে যেন তালাকনামায় সই না করে। শুধু তাই নয়, মেয়ের হাত থেকে কলমও কেড়ে নেয়ার চেষ্টা করেন তিনি। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়, আর তখনই সবার সামনে মুখ খুলেন মেয়ে। এতদিনের জমে থাকা ক্ষোভ যেন একসঙ্গে বেরিয়ে আসে তার কথায়। মেয়ের অভিযোগ, তার নিজের মাই দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি তৈরি করছেন। মায়ের নানা হস্তক্ষেপ, কুপরামর্শ এবং জামাইয়ের সঙ্গে বিরোধের কারণেই নাকি ধীরে ধীরে ভেঙে পড়েছে তাদের দাম্পত্য জীবন। এমনকি সুন্দর একটি সংসার শেষ পর্যন্ত তালাকের পর্যায়ে পৌঁছানোর পেছনেও মায়ের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে ভিডিওটি কোথায়, কবে এবং ঠিক কোন পরিস্থিতিতে ধারণ করা হয়েছে এ বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। তাই ভিডিওতে থাকা অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। তবে ঘটনাটি সামনে এনে দিয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: দাম্পত্য জীবনে পরিবারের হস্তক্ষেপের সীমা কতদূর হওয়া উচিত? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।